কেন আসছিলেন ভাই? আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন ভাই, আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা বাংলাদেশে দীপু হত্যাকাণ্ডের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে বিফোর দীপু মার্ডার ইন বাংলাদেশ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট কাম টু লাইট। হত্যার ঠিক আগেই দীপু পুলিশের হেফাজতে ছিলেন। জাস্ট বিফোর দ্য মার্ডার দীপু ওয়াজ আন্ডার পুলিশ কাস্টাডি। পুলিশ যখন দীপুকে গ্রেপ্তার করে তখন তাকে জিজ্ঞেস করা হয় when the police arrested দীপু, they asked him, দীপু কি হয়েছে সব খুলে বলো। দীপু what happened, tell us everything। দীপু উত্তরে বলেন তিনি কিছুই করেননি। দীপু replied that he had done nothing wrong। তিনি বলেন তিনি শুধু মার্কেটে এসেছিলেন। he said he had only gone to the market। এবং তিনি আরো জানান কিছু ব্যক্তি তাকে না বাঁচালে সেদিন তাকে মেরে ফেলা হতো। he also said that if some people had not protected him he would have been killed that very day। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দিস স্টেটমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এরপর পুলিশ যাচাই করে দেখে দীপুর বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ নেই। আফটার ইনভেস্টিগেশন পুলিশ ফাউন্ড নো সিরিয়াস চার্জেস এগেইনস্ট দীপু। এই কারণে পুলিশ দীপুকে থানা থেকে ছেড়ে দেয়। দেয়ারফর পুলিশ রিলিজড দীপু ফ্রম দ্য স্টেশন। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই, বাট দ্য রিয়েল কোশ্চেন বিগিনস হিয়ার। থানা বা জেল থেকে বের হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই দীপু হত্যার শিকার হয়। সুন আফটার লিভিং কাস্টাডি দীপু ওয়াজ ব্রুটালি মার্ডার্ড। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়ে। আফটার দ্য মার্ডার দ্য ক্লাইম স্প্রেড অ্যাক্রস সোশ্যাল মিডিয়া। দীপু নাকি ইসলাম ধর্ম বা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছিলেন। দ্যাট দীপু had allegedly insulted Islam or Prophet Muhammad sallallahu alaihi wasallam। কিন্তু পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে এই বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বাট পুলিশ ক্লিয়ারলি stated that no credible evidence has been found so far। তাহলে প্রশ্ন থেকেই যায়, so the question remains। যেদিন দীপুকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিন কারা এবং কি অপরাধে তাকে মারতে চাইছিল? who wanted to kill Deepu that day and for what alleged crime? এই বিষয়ে দীপু নিশ্চয়ই পুলিশকে কিছু তথ্য দিয়েছিলেন। দীপু must have shared some information with the police। সেই তথ্য যদি পুলিশ জনতার সামনে তুলে ধরে, if police make that information in public, তাহলে এই হত্যাকাণ্ডের আসল রহস্য প্রকাশ পাবে। The real truth behind this murder will be revealed। এখন সবচেয়ে বড় প্রশ্ন, now the biggest question is, এই হত্যা কি রাজনৈতিকভাবে পরিকল্পিত? Was this murder politically planned? নাকি এটা ছিল ব্যক্তিগত শত্রুতা, হিংসা বা বিদ্বেষের ফল? or was it is the result of personal rivalry, hatred or revenge? নাকি সত্যি কোনো ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছিল? or was there truly any incident of religious insult? এইসব প্রশ্নের উত্তর পুলিশের কাছেই রয়েছে। The answer to all these questions lie with the police। আমরা আশাবাদী সত্য একদিন সামনে আসবে। We remain hopeful that the truth will come out one day। 7 জন গ্রেপ্তার। ভিকটিম দীপুচন্দ্র দাস 28, পিতা রবিলাল দাস, সাং মোকাম মিয়াকান্দা থানা তারাকান্দা জেলা ময়মনসিংহ। তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরি শ্রমিক। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত 18 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রাত অনুমানিক 21 ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়, যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর 26 তারিখ 19 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ ধারা 147, 149, 302, 201, 297, 34 পেনাল কোড রুজু হয়। সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহের অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত 1 মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই 7 জনের ভিতরে 2 জন এমপ্লয়ি আছে। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা, সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। আপনারা তদন্ত করে কি এরকম কোনো কিছু পেয়েছেন যে এই লোক কটূক্তি করে? আমাদেরকে তদন্ত করার সুযোগ দিতে হবে, কারণ তদন্ত তো এটা তো থানা তদন্ত করবে, আমরাও ছায়া তদন্ত করব। কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিয়ে ফার্দার আরও তথ্য সংগ্রহ করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি না। আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে, একটু সময়।